আদা ব্যাপারীর জাহাজের খবর যারা দেখতেছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। 2021 সালের দিকে আমরা একটা খবর পাইছিলাম বাংলাদেশে। এটা হচ্ছে নিক্রোফিলিয়া। নিক্রোফিলিয়া ইজ a kind of a disease actually. তো এই ভিডিওটা আমি তাদের জন্য করতেছি, আমার সেই সব প্রিয় ভাইদের জন্য যারা গত কয়েকদিন ধরেই ধানমন্ডি 32-কে গুঁড়িয়ে একদম মাটির সাথে মিশিয়ে দিছেন। তো সেইখানের মানুষের উচ্ছ্বাস উৎসব দেখে আমি একটা লিঙ্ক মানে এই বিষয়গুলোর একটা রিসার্চ করা শুরু করলাম। তো রিসার্চ করে আমি একটা জিনিস দেখলাম, মাঝে মধ্যে এগুলা নিয়ে অনেক মুভিও হয়েছে। তো আমি এরকম একটা মুভি দেখছিলাম অনেক আগে। আমি তেমন একটা মুভি দেখি না, তো পড়াশোনাই করিতে অ্যাকচুয়ালি। তো সেইখানে আমি পড়াশোনা করে যে একটা জিনিস দেখলাম, এনশিয়েন্ট গ্রিক নিয়ে আমি পড়তেছিলাম। তো এনশিয়েন্ট গ্রিক থেকে আমি একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে নিক্রোফিলিয়া। নিক্রোফিলিয়া হচ্ছে এটা একটা কাইন্ড অফ ডিজিজ। সেখানে হচ্ছে কিছু মানুষ আছে মৃত মানুষের সাথে সেক্স করে। তো মৃত মানুষের সাথে সেক্স করে এই বিষয়টা আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা করা। নেক্রোফিলিয়া ইজ আমি এটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি। Necrophilia is a perverted sexual behavior where the perpetrator gets pleasure having sex with the corpses. It is a rare sexual perversion reported in the journal or forensic literature. তো নেক্রোফিলিয়া এটা হচ্ছে আসলে কাইন্ড অফ এ পারভার্টেড সেক্সুয়াল বিহেভিয়ার, যেখানে আসলে দ্য পারপেট্রোর যে মানুষটা থাকে সেটা হচ্ছে কি করে গেটস হি ওর শি গেটস প্লেজার হ্যাভিং সেক্স উইথ দ্য কর্পসেস। এখন মৃতদেহের সাথে সেক্স করে তারা আনন্দ পায়, এটা হচ্ছে নিক্রোফিলিয়া যারা আক্রান্ত। তো যারা গত কয়েকদিন ধানমন্ডি 32 ভাঙছেন, তাদের কাছে তাদের জন্য আমার আসলে কি বলবো, আপনারা এত কষ্ট করছেন, এত কষ্ট করে ভাঙাভাঙি করছেন, এত কিছু করছেন, কিন্তু আপনারা আপনাদের নিজেদের দিকে খেয়াল করা উচিত। কেন উচিত জানেন? কারণ হচ্ছে নিক্রোফিলিয়া রোগে আপনারা খুবই খুবই মারাত্মকভাবে আক্রান্ত হয়ে গেছেন। আপনাদের উচিত অতি সত্বর ডাক্তার দেখানো। কারণ হচ্ছে আপনারা মানে কি বলবো, আপনাদের প্রতি আমি চাই, আমি ব্যক্তিগতভাবে চাই যে আপনাদের আরো শক্তি সামর্থ্য হোক, আপনারা এই রোগটা কাটিয়ে উঠেন। হ্যাঁ, কারণ বলা তো যায় না। আপনি এই রোগের কারণে দেখা গেছে নিজের আত্মীয়স্বজন, ঘরবাড়ি এসবের উপর যদি ঝাড়তে থাকেন, তখন এই বিষয়টা কিন্তু আরো ডেঞ্জারাস হয়ে যাবে। তো এই রোগী যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে ডাক্তার দেখান। এটুকুই আমার বলার ছিল। ভালো থাকবেন। ধন্যবাদ।